নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া একটি রান্নার ব্লগে আপনাদের স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। আমি আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে কাবাব। কিন্তু কাবাবটার কী নাম আমি জানি না। আপনারাই প্লিজ কাইন্ডলি আমাকে বলে দেবেন যে ওই কাবাবটার কী নাম দেওয়া যায়। আমি রান্নাটি শুরু করছি। তো এখানে আমি কিছুটা চিকেন পেস্ট করে নিয়েছি। এটা ওই 200 থেকে 250 গ্রাম মতো হবে। এবার এর মধ্যে আমি কিছু জিনিস মিক্স করব। সেটা হচ্ছে আমি এর মধ্যে দিচ্ছি নুন টেস্ট অনুসারে, চিনি, এটা অপশনাল কিন্তু আমি একটু ইউজ করি টেস্টটা পারফেক্ট হওয়ার জন্য, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এরপরে এর মধ্যে দেব আমি কাশ্মীরি লাল মির্চ পাউডার, চিলি ফ্লেক্স। যেহেতু চিকেনে একটা স্মেল হালকা থাকে, তার জন্য আমি একটু গরম মশলা গুঁড়োও অ্যাড করছি। এবার দিলাম হচ্ছে আদা রসুনের পেস্ট, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর এর মধ্যে দেবেন চিজটা আপনার মেলটা খুব ভালো হবে। এটাকে আপনি টেস্ট অনুযায়ী দেবেন। আমার মনে হয়েছে এতটাতেই স্ট্রাকচারটা ভালো হবে, তাই আমি দিয়েছি। আর স্ট্রাকচারটা আপনার স্ট্রাকচারটা যেটা করবেন সেটা প্রপারলি করার জন্য এর মধ্যে আপনাকে দিতে হবে কর্নফ্লাওয়ারটা না দিলে কিন্তু এটা ঠিকঠাক হবে না, স্ট্রাকচারটা ঠিক হবে না। এবার এটাকে আপনি খুব ভালো করে মেখে নেবেন। দেখুন আমি এইভাবে এটাকে মেখে রেডি করে নিয়েছি। এবার এটাকে আমি শেপ দেব। আপনারা শেপটা যেরকম খুশি দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। আমি এবার এগুলোকে এরকমভাবে শেপ দিচ্ছি। একটা লম্বা কাঠি নিয়েছি, তার মধ্যে ঠিক এইভাবে আপনারা চাইলে যে কোনো রকমভাবে শেপ দিয়ে করতে পারেন। আমার এই শেপটা ভালো লাগছে তাই আমি এটাই করছি। আমি এটা রেডি করে নিয়েছি শেপটা। সমস্ত কিছু মিক্স করার পরে আপনারা আধা ঘন্টা রেস্টে রেখে দেবেন। রেস্টে রাখার পরে এরকম শেপ দেবেন। আপনারা চাইলে অন্যরকম শেপও দিতে পারেন। আমার মনে হয়েছে এরকম শেপটা আমার ভালো লাগছে, তাই জন্য আমি এই শেপটা দিয়েছি। এবার এটা ফ্রাই করবার জন্য আমি নিয়ে যাব। ফ্রাই আপনারা চাইলে সাদা তেলে করতে পারেন বা বাটারেও করতে পারেন। আমি বাটার দিয়েই করি, যেহেতু আমার বাড়ির লোক সবাই বাটার দিয়েই ভালোবাসে। তো আমি আপনাদের এবার এটা ভেজে দেখাচ্ছি। আমি এবারে বাটার আর তেল অ্যাড করে ফ্রাইং প্যানটা গরম হওয়ার পরে কাবাবগুলো ছেড়ে দিয়েছি। অল্প অল্প করে দেবেন, তাহলে ভাজতে সুবিধা হবে। আপনারা চাইলে শুধু বাটারেও ভাজতে পারেন, আবার শুধু তেল দিয়েও ভাজতে পারেন। আমি বাটার আর তেল দুটো অ্যাড করে এটা ফ্রাই করছি। স্লো আঁচ করে ভাজবেন, তাহলে ভাজাটা খুব ভালো হবে।
আমি এক এক করে সমস্ত কাবাবগুলো ফ্রাই করে নিয়েছি বাটার দিয়ে আর সাদা তেল মিশিয়ে। আপনারা আপনাদের মতো করে ফ্রাই করবেন, আমি আমার মতো করে ফ্রাই করেছি। আমি বাটার আর তেল দুটো মিশিয়ে দিয়েছি, বাটারের পরিমাণটা একটু বেশি। আপনারা চাইলে এটা শুধু বাটার দিয়েও ফ্রাই করতে পারেন, আবার শুধু সাদা তেল দিয়েও ফ্রাই করতে পারেন। আমার সমস্ত ফ্রাই কমপ্লিট, সমস্ত আমি ভেজে নিয়েছি। কেমন লাগছে আপনারা প্লিজ জানাবেন। আর এই কাবাবটাকে কী নাম দেওয়া যায় সেটা আপনারা যদি কমেন্ট সেকশানে আমাকে বলেন তাহলে খুব ভালো হয়। দেখুন এটা এবার আস্তে আস্তে ফ্রাই হয়ে গেছে, এবার এটা আমি তুলে নেব। স্লো আঁচ করে ভাজবেন, তাহলে ভাজাটা খুব ভালো হবে, তাহলে ভেতর অবধি সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এগুলোকে তুলে নেব। এইভাবে এক এক করে আমি সব কটা ফ্রাই করে নেব। এই চিকেন কাবাবটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার অতি অবশ্যই করবেন। আর আমার পেজটিকে ফলো করতে ভুলবেন না। আর কাবাবটির কী নাম দেওয়া যেতে পারে যদি কমেন্ট সেকশানে আপনারা জানেন বা আপনাদের জানা থাকে আমাকে প্লিজ জানাবেন, আমার জানা নেই। ওকে, থ্যাংক ইউ বন্ধুরা, আমি আজকে এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে রেসিপি, আমি আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব।